সবাইকে স্বাগতম জানাচ্ছি কেল্লাপাথর সমাধিস্থল থেকে। কেল্লাপাথর সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়া কসবায় 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের স্মরণেই এই কেল্লাপাথর শহীদ সমাধিস্থল। এটা হচ্ছে কেল্লাপাথর শহীদ সমাধিস্থলের প্রধান গেট। এই সমাধিস্থলটা পাহাড়ের উপরে, তার উল্টো দিকে একটা ডাকবাংলো রয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে জেলা পরিষদ রেস্ট হাউস, কেল্লাপাথর, ব্রাহ্মণবাড়িয়া, কসবা ব্রাহ্মণবাড়িয়া। এটা পাহাড়ের উপর থেকে গেট দিয়ে ওঠার প্রথম অংশটুকু। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সিএনজি করে যেতে হবে এটা কসবায়। কেল্লাপাথর শহীদ সমাধিস্থল কসবা উপজেলার দক্ষিণে 10 কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের সন্নিকটে বারেক ইউনিয়নে কেল্লাপাথর গ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সীমান্ত এলাকায় যুদ্ধ শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে স্থায়ী জনগণের উদ্যোগে স্থানীয় অধিবাসী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের নিজস্ব মালিকানাধীন পাহাড়ের চূড়ায় 51 জন মুক্তিযোদ্ধাকে সমাধিত করা হয়। শালদা নদীর পার্শ্ববর্তী হওয়ার কারণে এখানে শালদা নদীকে কেন্দ্র করে প্রচুর মুক্তিযুদ্ধ হয়েছিল এই এলাকাটাতে। আপনারা দেখছেন নাম, বীর মুক্তিযোদ্ধাদের নাম এখানে রয়েছে। এ হচ্ছে এখানে আরেকটা পার্শ্ববর্তী রয়েছে কৈখোলা সময়ের স্মৃতিস্তম্ভ, যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শালদা নদীর উপরে যুদ্ধ হয়েছিল সেই তাদের স্মৃতিস্তম্ভ রয়েছে আরেকটি একই ইউনিয়নে। এই হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের লাশের বর্ণনা, তাদের নামের তালিকা। পুরো যে সমাধিস্থলটি পাহাড়ের উপরে অবস্থিত। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বীর বিক্রম। পাশে একটি পর্যটক কেন্দ্র রয়েছে, এখানে পর্যটক খুব সমগ্র হয়ে থাকে। আমি আগে বলেছি স্থানীয় অধিবাসী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের নিজস্ব মালিকানাধীন পাহাড়ের চূড়ায় 51 জন মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়। সমাধিস্থলকে ঘিরেই একটি পর্যটক স্পট গড়ে উঠেছে। জেলা পরিষদ কর্তৃক সমাধিস্থলের পাশে পর্যটক অত্যাধুনিক ডাক বাংলা গড়ে তোলা হয়েছে। একটা মসজিদ কমপ্লেক্স রয়েছে পাশে। মসজিদ কমপ্লেক্সটা হয়নি, এখনও কাজ চলতেছে। মুক্তিযুদ্ধের বিষয়ে আমার আরও কয়েকটি ভিডিও রয়েছে। কসবা জেলার উপরেও কয়েকটি ভিডিও রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর ভিডিও রয়েছে। আশা করি ভিডিওগুলো দেখবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে।